আসসালামু আলাইকুম। আমরা দেখতেছি ২১ ক্যাটাগরিতে বিভিন্ন পদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটার ডেডলাইন হচ্ছে ১৩ আগস্ট ২০২৫ এবং এটাতে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান অনেকগুলো সাবজেক্টের হচ্ছে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আমি যেটা দেখতেছি কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবে ১ জন, ফুড ইঞ্জিনিয়ারিং নেবে ২ জন, আর্কিটেকচার নেবে ১ জন, ২ জন, ৩ জন টোটাল, সহকারী অধ্যাপক ১ জন এবং প্রভাষক ২ জন। গণিত নেবে ১ জন, পরিসংখ্যান নেবে ১ জন, ১ জন নেবে সহকারী অধ্যাপক এবং ৩ জন নেবে প্রভাষক। রসায়নের প্রভাষক নেবে ১ জন, পদার্থবিজ্ঞানের প্রভাষক নেওয়া হবে ৩ জন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রভাষক নেওয়া হবে ২ জন, ফার্মেসি ডিপার্টমেন্টের প্রভাষক নেওয়া হবে ৪ জন, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের প্রভাষক নেওয়া হবে ১ জন, মনোবিজ্ঞান সাবজেক্টের প্রভাষক নেওয়া হবে ২ জন, উদ্ভিদ বিজ্ঞানের ২ জন সহকারী অধ্যাপক এবং মার্কেটিংয়ের প্রভাষক নেওয়া হবে ১ জন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিজম ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক নেওয়া হবে ১ জন, প্রভাষক নেওয়া হবে ৩ জন, অর্থনীতি এর প্রভাষক নেওয়া হবে ১ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক নেওয়া হবে ২ জন, ইতিহাসের প্রভাষক নেওয়া হবে ১ জন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্সের প্রভাষক নেওয়া হবে ১ জন, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের প্রভাষক নেওয়া হবে ৩ জন। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে হবে, যেটা লাস্ট ডেট হচ্ছে ১৩ই আগস্ট ২০২৫। বেশি সময় নেই, আজকে ১২ তারিখ, আগামীকালকেই শেষ দিন। তবে যাদের সিজিপিএ ভালো, এখানে বলা আছে সিজিপিএ 5-এর আউট অফ 4-এর মধ্যে 3.25 থাকতে হবে, আর অনার্সে স্নাতক উভয় বিষয়ে 3.50 থাকতে হবে। স্থাপত্য বিষয়ে যাদের 5 বছর আছে তাদের ক্ষেত্রে 3.25, তবে 3.5-এর উপরে থাকলে অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার পরে আপনারা চেষ্টা করতে পারেন। এখানে ব্যাপার হচ্ছে যে এগুলো নিয়োগগুলোর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ক্রাইটেরিয়া দেখা হয়, সেজন্য চেষ্টা করেন। চেষ্টা করতে তো দোষ নেই। যাদের সিজিপিএ ভালো আছে বা হচ্ছে যাদের বাসা ওইদিকে হবে, এবং বাসা না হলেও সমস্যা নেই, কিন্তু আপনাকে তো মেন জবটা নিতে হবে আরকি। জব নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করেন। আসলে কার্ডে যে কোথায় রাখছে সেটা তো আল্লাহ মাহবুবই ভালো বলতে পারেন। এই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।